হাই, দিস ইজ ওয়ান্ডার্স বাই অনিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কথা দিয়েছিলাম যে মোহাম্মদপুর নিয়ে বেশ কিছু সিরিজ করব। তো মোহাম্মদপুর নিয়ে আছি, এখন মোহাম্মদপুরই আছি, মোহাম্মদপুর থেকে বেরোতে পারছি না। তো এখন যে জায়গাটায় আসছি, এখানে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই, এবং শুধু বাংলাদেশের ঢাকাতে না, ঢাকার বাইরেও সবাই এই জায়গাটা সম্বন্ধে জানেন। এটা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প, মানে মুস্তাকিমের চাপ আবার জেগে আর কি। হ্যাঁ, সো এই যে বিষয়টা, সেই বিখ্যাত গান এবং এইটা সবাই চিনেন। আমি একটু দেখাই দিচ্ছি সাইনবোর্ড। আমি যেটা দেখাইতে আসলাম, মুস্তাকিম তো আগে যে ফরম্যাটে ছিল, তো এখন নতুন একটা পাশেই একটা প্লেস নিচ্ছে নতুন করে ওরা। এটা সিটিং অ্যারেঞ্জমেন্টটা অনেক ভালো। হ্যাঁ, সো আমি আসলে আসলাম, নতুন করে চিন্তা করলাম যে আসলে মুস্তাকিমে তো আমরা সবাই খাচ্ছি, তো অনেকে হয়তো অনেক আগে আসছেন, রিসেন্টলি আসেন নাই। সো তাদেরকে জানানোর জন্য যে এখন ওদের যে নতুন একটা পাশে যে একটা শপ নিছে, এটা অনেক বসার অ্যারেঞ্জমেন্টটা অনেক ভালো এবং সুন্দরভাবে, অনেক আরামদায়কভাবে হ্যাঁ আমরা বসতে পারবো। তো চলেন আমরা আসলে ভিতরে যাই, ভিতরে যাই দেখি কি অবস্থা, খাবারের দাম আগের মতো আছে কিনা, মান কেমন আছে, সব নিয়ে ডিসকাস করবো। আমি আসলে অনেকদিন পর মুস্তাকিমের এই চাপের দোকানে আসছি, প্রায় বছর দুয়েক হবে আসা হয় না আর কি। যদিও আমার বাসা আশেপাশেই, তারপরেও আসা হয় না আর কি। যে মক্কার মানুষ যেমন হজ পায় না, ওরকম বিষয় না, অনেকেই আসে না, এসে বলেন যে, আবার অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন ভাইয়া ওই জেনেভা ক্যাম্প নিয়ে বা ওই টাইপের খাবার নিয়ে কিছু করেন আর কি। সো তাদের জন্যই এখানেই করা, এবং এরপরে মোহাম্মদপুরে আরও কিছু এপিসোড দেখাবো। চলেন ভিতরে যাওয়া যাক, ভিতরে যাই দেখি। ভিতরে আসলাম, ভিতরটা বেশ সুন্দর, আমি একটু দেখাবো, হালকা করে দেখা দাও ভিতরটা, একটু দেখা দাও। অনেক লোকজন আছে তো, তাই হয়তো ওখানে করতে পারছি না, এখন তো ক্যামেরা রেস্ট্রিকশন থাকে অনেকের। আমি দেখাচ্ছি, আমি ডিটেলস হওয়ার পরে দেখাচ্ছি। অর্ডারটা করে নিই আমরা। হ্যাঁ, অর্ডারটা করে নিই ভাই। গরুর চাপ, তো চাপের জন্যই তো যেহেতু মুস্তাকিম বিখ্যাত, গরুর চাপ দেন আমাদেরকে একটা, মগজ ফ্রাই দেন একটা, আর কি দেবো? চিকেন বডি আছে, চিকেন চাপ আছে, খিরি কাবাব না, আপনি চিকেন চাপ দেন একটা। হ্যাঁ, গরুর চাপ, চিকেন চাপ, মগজ। হ্যাঁ, আচ্ছা, দামটা কত? গরুর চাপের দাম 150, 150, চিকেন চাপ 150, মগজ চিকেন চাপও 150, আর মগজ 200। আর মগজ ভুনা দেখলাম, ভুনা আর পেঁয়াজ দিয়ে ভুনা করে দিয়ে 250। এই গ্রেভি ঝোল হয়, ভুনা না, মানে জাস্ট একটু মশলা করে দেন। আচ্ছা, এখানে আবার আপনারা যদি চান অপশনস আছে, যদি মগজ ভুনা চান মগজ ভুনাও পাবেন। তারপর স্যুপও তো আছে আপনাদের না? স্যুপ আছে, আবার নতুন আইটেম আছে, নিহারি আছে। ও, নতুন আবার নেহারি আবার অ্যাড করছেন, শিক কাবাব আছে, মাছও অ্যাড করছেন। বট ভুনা আছে। বট ভুনা এটা কি আপনার ভাজা নাকি ভুনা? ভুনা জল মারিয়ে যাবে। আচ্ছা গ্রেভি টাইপের। আচ্ছা, বট ভুনা আমরা দেখাবো, আমরা দেখার পরে সিদ্ধান্ত নেবো এটা অর্ডার করবো কিনা। গরুর মালাই কাবাবও করেন এখন? জি মালাই কাবাব। আচ্ছা, অনেক ভেরিয়েশন আছে বুঝছেন, মানে আগে আমরা মুস্তাকিমকে যেভাবে দেখতাম, মানে শুধু গরুর চাপ, মগজ আর চিকেন চাপ, খারি চাপ, এগুলাই ছিল। বাট এখন ওরা কিন্তু বেশ অনেক আইটেম অ্যাড অন করছে এটার ভিতরে, এবং প্রাইস তো প্রায় আগের মতোই আছে, মানে খুব একটা যে ভেরিয়েশন তা না, মানে ওরকমই আছে। 150 টাকা আইটেম আরো বাড়বে না? আমাদের ডাবল আইটেম থাকে, রমজান মাসে আইটেম বাড়বে। আচ্ছা, আপনার কয়টা বন্ধ খোলা থাকে এখন মুস্তাকিম? 2টা বন্ধ খোলা থাকে। আচ্ছা, কাস্টমার আসে 2টার দিকে? আচ্ছা, আমাদের কত সময় লাগবে এটা? 5-7 মিনিট। আচ্ছা, চলেন আমরা অর্ডার করলাম। প্রাইসটা আপনাদেরকে আমি এই যে মূল্য তালিকাটা আবার দেখাই দিচ্ছি ভিডিওতে, আপনারা দেখে নেবেন। আর চলেন দেখেন, ঠিক আছে, আমাদের অর্ডারটা দেন। হ্যাঁ, ধন্যবাদ। এই যে আমরা আমাদের খাবার যেটা অর্ডার করলাম, ওইটা তৈরি হচ্ছে আর কি। তো একটু চলে আসলাম কিচেনে। এটা কি ভাই, দেখি গরম নাকি? এটা বট ভুনা, দেখি একটু। বট ভুনা মুস্তাকিম, আসলে এই আইটেমগুলো মুস্তাকিমই ছিল না, বেশ মানে এটা বেশ মোটা বট ভুনা আর কি, যেটাকে বলে। হ্যাঁ, একটা বট ভুনা ছাড়া পাতলা না, এটা বেশ ভালো, গ্রেভিটা ভালো, দেখে মনে হচ্ছে ভালো হবে। আর স্যুপ তো ওদের যে আইটেম, স্যুপ না ভাই এটাই? গরম নাকি এটা? দেখি একটু, চিকেন কর্ন স্যুপ, এটা তো ওদের আইটেম, সবাই জানেন যেটা নতুন। এইটা হচ্ছে অ্যাড অন আইটেম। আর এটা কি নেহারি? নতুন যে নেহারি অ্যাড হয়েছে আপনাদের, এই যেটা হলো কিসের নেহারি ভাই এটা? ওহ ভাই, দেখো নেহারিটা সেই
তো গরুর পুরা ওই যে ইটা মজ্জাটা অনেকে হাড্ডি টাড্ডি দিয়ে নেহেরি করে, বাট এটা একবারে যে নরম যে কুরকুরা এইগুলো আছে যেগুলো অরিজিনাল নেহেরি অথেন্টিক ওইটাই দেখছেন, সেই গ্রেভিটা সেই। হ্যাঁ যাক, এটা আসলে আমার মনে হয় ভালো হবে। তো এখানে আবার চায়ের ব্যবস্থা আছে বাইরে, এগুলো ছিল না, এগুলো অ্যাড অন হয়েছে আর কি, এগুলো সবই অ্যাড অন হয়েছে। তারপর শিক আছে, মানে এগুলোর প্রতি নতুন আইটেম অ্যাড অন হয় না, মানে সবাই তো চাপ 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 চাপ, মুস্তাকিমের চাপ শুধু চাপ, হ্যাঁ চাপ করে করেই সবাই মনে করে যে মুস্তাকিমের চাপ ছাড়া আর কিছু পাওয়া যায় না। তো এরা চিন্তা করছে ভেরিয়েশন আনার জন্য, কারণ মানুষ তখন ভেরিয়েশন ফুড পছন্দ করে। তো চলেন এখন ভিতরে যাই, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া আসলে দেখাবো, ফুডটা সম্বন্ধে শেয়ার করি আপনার সাথে। আলহামদুলিল্লাহ দেখেন খাবারের সামনে নিয়ে বসছি, কত খাবার, সুবহানাল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এই দেখাও সামি, এই যে সেই বিখ্যাত সালাদ, এদের মিক্স সালাদ। এটা দেখলে প্রথমে ভাই বিশ্বাস করেন সালাদের মতো মনে হয় না, এটা অন্য একটা আইটেম, ঠিক আছে। এই সে মগজ 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 ফ্রাই, এটা গরুর চাপ, আর এটা সেই চিকেন চাপ, মুরগির চাপ, হ্যাঁ। আর এটা তো ফুলকো লুচি, ছোটো ছোটো লুচি, ফুলকো লুচি। তো এখন দেখি আসলে, আমি তো অনেক আগে আসছি, দেখি যে এখন কি অবস্থা ওদের। ভাই একটু আগে সেই সালাদটা ট্রাই করি, সেই সালাদ তো মানে ওদের বললাম না এটা একটা আইটেম, যদি এটা ফ্রি দেয় টাকা নেয় না, বাট অনেক জায়গায় সালাদ খেতে টাকা লাগে। এত পরিমাণ প্রচুর ক্রেভিং হচ্ছে, দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। আগের মতো টেস্ট আছে আলহামদুলিল্লাহ, এর মধ্যে টেস্ট আছে। আরেকবার খাই ভাই, একবার হয় না, মানে আমার এইটা না খুব ভালো লাগে খেতে। আগের সাথে আছে, মান নষ্ট হয় নাই। এখন লুচি খাবো না, এটা দিয়ে খাবো। এটা হলো তোমারই মগজ ব্রেন, এই যে সে মগজ, ভিতরে দেখছেন পুরো সফট। এরকম নিলাম, তারপর একটু না এর মধ্যে ইক পাচাইলাম, একটু লুচি দিয়ে এখন মুখে দেব। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে মুখে দিলে মিলে যায় একটা বিষয় আছে না, মানে ওরকম মুখে দেওয়ার সময় মিলে গেছে, খুঁজে পাইলাম না, মুখে দেওয়ার সময় আর খুঁজে পাইনি। যাক, ওগুলো খাবো আস্তে আস্তে, আপনাদেরকে আর দেখানো যাবে না, পেট খারাপ করতে পারে আমার। তো আমি এখন একটু গরুর চাপটা দেখি, গরুর চাপটা বেশি ভেজে ফেলছে না, দক্ষিণ স্টাইলটা কম, বেশি মনে হয় এটাকে বেশি ড্রাই করে ফেলছে। আছে অ্যাভারেজ, চাপ যেরকম হয় ওরকমই, সবাই জানেন এটার মধ্যে স্পেশাল কিছু নাই যে খুব আহামরি কিছু, তা না। চিকেনটা দেখি, চিকেনটা আমাদেরকে ওরা বুকের পিস দিছে না, লেগ পিস দেন, আমি লেগ পিস পছন্দ করি। যাক, দেখি কি অবস্থা এটার। চিকেনটা ভালো করছে, গরুর চেয়ে চিকেনটা ভালো হচ্ছে, বুঝছো, চিকেনটা ভালো হচ্ছে। আর লুচি তো সেই। তো এখানে আর খাইতে থাকি আমি, আর কথা বলতে থাকি। আমি প্লেসটা আপনাদেরকে ইন্ট্রোডিউস করলাম, যে মুস্তাকিমের চাপ আগে অনেকের কমপ্লেন ছিল, এসে বসা যেত না, খুব চাপাচাপি ছিল, কনজেস্টেড ছিল, গরম ছিল, অন্ধকার ছিল। বাট ওইটা আর পাশে যে একটা শপ নিচ্ছে, এটা একটা সলভ করে ফেলছে। এটা মোটামুটি ফার্নিচারগুলো দেখাইছো, বসার ভালো জায়গা,
পরিষ্কারের জন্য প্রচণ্ড লাইট আছে, পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন হাত দেওয়ার জায়গা আছে। মানে আসলে একটা পরিবেশ পাবেন আর সবাই মিলে বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়ে মজা পাবেন। এটা আপনার সাথে দেখাইলাম, অনেকদিন পরে আসলাম, ভালো লাগলো। তো এইটার ভিডিওটা বাড়ায় লাভ নাই। এর সম্বন্ধে মোটামুটি সবাই জানেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভাই, লাইক কমেন্ট দেবেন। বেশি বড় ভিডিও দিলে আবার আপনারা দেখবেন না, ঠিক আছে? একটা ভিডিও বানাই আমরা অনেক কষ্ট করে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। যাই হোক, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন, লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন। নেগেটিভ কিছু থাকলে সেটাও জানাবেন, তাও আমরা বুঝলাম যে না নেগেটিভ কিছু আছে, আমরা ইমপ্রুভ কীভাবে করা যায় ট্রাই করব। তো আজকে এখানেই শেষ করবো ভিডিওটি। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, টাটা।